সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে ভোগান্তি। শীত পরিস্থিতির আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জুহা। শামসুজ্জুহা, ঠাকুরগাঁওয়ে আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? শীতের প্রভাব জনজীবনে কেমন পড়েছে? মাঘের শীতে বাঘে কাঁপে এই প্রবাদটি 2025-এ এসে কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। আজকেও কিন্তু প্রচন্ড কুয়াশা ঠাকুরগাঁয়ে বিরাজ করছে। ঠাকুরগাঁয়ে আজকে মাঘের 12 তারিখ, এই মাঘ মাসের 2 তারিখ থেকে কিন্তু ঠাকুরগাঁয়ে একবারে সূর্য কিন্তু একবারেই হারিয়ে গেছে। এই কারণে সূর্যের তাপ কিন্তু 2 তারিখের পর থেকে সেইভাবে কিন্তু দেখা যায়নি। এই অবস্থা বিরাজ করছে। ঠাকুরগাঁয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলে কিন্তু এর প্রকৃত খবর কিন্তু জানার কোনো সুযোগ নেই। কারণ ঠাকুরগাঁওয়ে এই উত্তরের জেলা হওয়া সত্ত্বেও একটি শীত প্রধান এলাকা, কৃষি প্রধান এলাকা। এই এলাকাতে কিন্তু আবহাওয়ার অধিদপ্তরের কোনো কার্যক্রম নেই। এই কারণে কিন্তু আমরা আবহাওয়ার প্রকৃত খবর কিন্তু এখানে জানতে পারি না। এটি একটি ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য একটি বড় দুর্ভোগ। কারণ এটি শীত প্রধান, কখন আসে শীত কখন যায় এটি কিন্তু জানার কোনো সুযোগ নেই। এই কারণে কিন্তু আমি এই আবহাওয়ার খবরটি আজকেও কিন্তু জানাতে পারছি না। আর যেটি আমরা কৃষি বিভাগ থেকে পেয়ে থাকি সেটি কিন্তু বর্তমান সময়ে এই এই বছরে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি নিচে কিন্তু বিরাজ করছে, এটি আমরা কিন্তু জানতে পেরেছি। এই ঠাকুরগাঁয়ে এই শীত প্রধান এলাকা হওয়ায় কৃষি প্রধান এলাকা, এই কারণে এখানে কিন্তু জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এই ঠান্ডার কারণে মানুষ কিন্তু মাঠে একবারে কাজ করতে পারছেন না। তীব্র শীতের কারণে কিন্তু ঘন কুয়াশা, এ কারণে রাস্তাঘাটে কিন্তু মানুষের উপস্থিতি অনেকটাই কমে গেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু ঘর থেকে বাইরে যাচ্ছেন না। কৃষি ক্ষেতে বর্তমান সময়ে একটি আলুর ভরা মৌসুম। এ কারণে কিন্তু আলু চাষিরা যে রয়েছেন তারা কিন্তু বর্তমানে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারণ আলু একটি এই ফসল, শীত প্রধান ফসল। এই শীতের মধ্যে কিন্তু আলু চাষিরা আলু যদি ভালোভাবে যত্ন পরিচর্যা করতে না পারেন, এই ছত্রাকনাশক স্প্রে না করতে পারেন, তাহলে কিন্তু তারা একটা চরম ক্ষতির মধ্যে পড়বেন। এছাড়া কয়েকদিনের পরেই কিন্তু ঠাকুরগাঁয়ে বোরো চাষাবাদ শুরু হবে। বোরো চাষিরা কিন্তু এই যে বোরোর বীজতলা রয়েছে তারা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন এই বীজতলা। এবং এই এই কারণে বর্তমান সময়ে ঠাকুরগাঁয়ে রোগ বালাই কিন্তু ঘরে ঘরেই দেখা দিয়েছে। বিশেষ করে শীতজনিত রোগ, শিশুরা কিন্তু বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন এবং বাড়িতে প্রাথমিক চিকিৎসার পরে কিন্তু অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঠাকুরগাঁওয়ের শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী।